যে সমস্ত পাখির খোসা সমেত শস্যদানা খায়, যেমন মুরগি, ঘুঘু, পায়রা ইত্যাদি, তাদের তো গ্রিট লাগবেই, কিন্তু প্যারট, প্যারাকিট এবং সমস্ত ফিঞ্চ জাতীয় পাখিরও গ্রিটের দরকার হয়। তাই খাঁচায় পোষা সমস্ত পাখিকেই গ্রিট দিতে হবে, অবশ্যই সেটা দ্রবণীয় গ্রিট হতে হবে। গ্রিট দুই প্রকার, একটি হলো দ্রবণীয় গ্রিট অর্থাৎ সলিউবল, আরেকটি হলো অদ্রবণীয় গ্রিট অর্থাৎ আনসলিউবল গ্রিট। অদ্রবণীয় গ্রিট বলতে যেমন বালি, ছোটো ছোটো পাথরের টুকরো, ইটের টুকরো ইত্যাদি, যা পাখির শরীরের ভেতরে হজম হতে পারে না, পাখির শরীরে এই গ্রিট থেকেই যায়, অবশেষে মল বা মূত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। আর দ্রবণীয় গ্রিট প্রধানত পাখির শরীরে ক্যালসিয়ামের যোগান দেয়। এই ধরনের গ্রিট পাখির শরীরে অ্যাসিডে সহজেই হজম হয়ে যায়, যেই কারণে পাখির শরীরে জমা হয়ে পাখির কোনো ক্ষতি করে না। তাই আমাদের দ্রবণীয় গ্রিটই দিতে হবে। এখানে যে ছোটো ছোটো টুকরোগুলো দেখছেন, এগুলো হলো চুনসুরকির পাথরের টুকরো। একটু ভাঙা বাড়ি, যেখানে ভাঙছে বাড়ি, সেখান থেকে, আগেকার বাড়িগুলো, সেখান থেকে আমি এগুলো জোগাড় করেছি। আপনারা যদি এগুলো না পান, তাহলে উনুনে পোড়া মাটির গুঁড়ো ব্যবহার করলেও হবে। কারণ অনলাইনে বা বার্ড শপে গিয়ে যদি গ্রিট কেনেন, তাহলে তার দাম অনেক বেশি। তাই যদি একবার বাড়িতেই এভাবে গ্রিট বানিয়ে নিতে পারেন, তাহলে অনেক পরিমাণ গ্রিটও পাওয়া যাবে এবং অনেক দিন ব্যবহারও করতে পারবেন, এবং সেখানে অনেক কিছু ব্যবহার করে পাখির নানা রকম কাজও লাগাতে পারবেন। পুরনো নোনা ইটের টুকরো এরকম হয়, আপনারা পেলে ওখান থেকে এটা নিয়ে নেবেন। গ্রিট করতে সবার প্রথমে যেটা লাগে সেটি হলো এই ডিমের খোসা। ডিমের খোসাকে ভালোভাবে ধুয়ে তার আঠালো অংশটা বার করে সেদ্ধ করে রোদে শুকিয়ে গুঁড়ো করে ইউজ করা উচিত। আজকের ভিডিওতে আমরা জানব গ্রিট কী কাজে লাগে এবং কিভাবে সহজেই বাড়িতে গ্রিট বানাতে পারবেন, এবং গ্রিটে কি কি মেশালে একটি আদর্শ গ্রিট তৈরি হবে। গ্রিটের উপকরণগুলো গুঁড়ো করতে এই হামলদিস্তার প্রয়োজন হবে। খোসা সমেত শস্যদানাকে হজম করতে গ্রিট পাখিকে খুব সাহায্য করে। গ্রিট ওই শস্যদানাগুলোর ওপরে অনেকটা গ্রাইন্ডিংয়ের মতো কাজ করে। গ্রিটের সাহায্যে পাখির খাদ্যথলিতে থাকা শস্যদানার খোসা সহজেই ছেড়ে যায় এবং শস্যদানার ভেতরের অংশ কোনো সময় টুকরো হয়ে যায়, তাই পাখির সহজেই সেই দানাগুলোকে হজম করতে পারে। ভুল করেও ইটের গুঁড়ো ব্যবহার করবেন না, কিন্তু যে ইট নোনা খেয়ে নিয়েছে সেই ইটের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাও অল্প করে। একটি আদর্শ গ্রিট বানানোর জন্যে এরকম চুনসুরকি পাথরের গুঁড়ো যদি পান টুকরো, তাহলে সেটা নেবেন। আর না পেলে উনুনে পোড়া মাটিও ইউজ করতে পারেন এবং নোনা পাথরের টুকরোও ইউজ করতে পারেন। তা সেগুলো নিয়ে অল্প পরিমাণে গুঁড়ো করে, একদম গুঁড়ো করবেন না, একটু দানাদার দানাদার রেখে দেবেন। গুঁড়ো করে সেখানে যেসব উপকরণগুলো মেশাতে হবে আমি সেগুলোর নাম বলছি। প্রথমে মেশাতে হবে ক্যাটেল ফিশ বোন পরিমাণ মতো 150 থেকে 200 গ্রাম, ডিমের খোসার গুঁড়ো 300 থেকে 400 গ্রাম, হলুদের গুঁড়ো 50 গ্রাম, কাঠকয়লা খুবই অল্প পরিমাণে, কাঠকয়লা মানে চারকোল যেটা, এটি অনেক উপকারে আসে, এটি দেবেন মাত্র 20 গ্রাম, নিম পাতার গুঁড়ো 50 গ্রাম, সজনে পাতার গুঁড়ো 70 থেকে 80 গ্রাম, সন্দক লবণ প্লাস বিট লবণ পরিমাণ মতো দেবেন। কিন্তু সন্দক লবণ আর বিট লবণ বর্ষাকালে ব্যবহার করবেন না, কারণ বর্ষাকালে যদি সন্দক লবণ আর বিট লবণ ইউজ করেন, তাহলে দেখবেন সেই গ্রিটটি জলীয় জলীয় ভাব হয়ে গেছে, জল জল হয়ে গেছে, সেই গ্রিটটা পাখি তখন খেতে চায় না। তাই বর্ষাকাল বাদে সারা বছরই ব্যবহার করবেন। এছাড়া আজওয়ানের গুঁড়ো, কালো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং পতঞ্জলির ত্রিফলা চূর্ণ দোকানে পাওয়া যায়। এটি দিলে গ্রিটের কাজ আরও 3 গুণ বেড়ে যাবে। একটা কথা মনে রাখবেন, ব্রিডিং সিজনে অথবা শীতকালে যেটা, সেই সময় এর সঙ্গে গোলমরিচের গুঁড়ো এবং মেথির গুঁড়ো মেশাতে পারেন, তাতে গ্রিট খুব ভালো কাজ করবে, পাখির ব্রিডিংয়ে মুড আসবে। গ্রিট পাখির জন্য এমন একটি উপকরণ যেখানে আপনি একসঙ্গে অনেক কিছু দিয়েও গ্রিট তৈরি করতে পারেন, আবার এর মধ্যে 2-3টে উপকরণ দিয়েও গ্রিট বানাতে পারেন। কিন্তু পাখির জন্য ভালো মানের গ্রিট চাইলে আপনাকে এগুলো ব্যবহার করতে হবে, আর এই উপকার আপনি চোখেও দেখতে পারবেন। গ্রিটে কালো জিরে দিলে পাখির হজম শক্তি বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়া শীতকালে ও বর্ষায় ঠান্ডা লাগা, সর্দি এবং ঋতু পরিবর্তনের ফলে যে পাখির শরীরে সমস্যা দেখা দেয়, তার থেকেও বাঁচায়। গ্রিটে থাকা ধনে গুঁড়ো, এটি পাখির হজম শক্তি বাড়াতে সাহায্য করে, পেটের গ্যাস দূর করে এবং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পাখির শরীর সুস্থ রাখতে সাহায্য করে। এবং ধনেপাতার গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে এবং ক্যালসিয়াম পাওয়া যায়। পাখিকে ঠান্ডা রাখতেও ধনেপাতা গুঁড়ো সাহায্য করে।
পতঞ্জলি ত্রিফলা চুলোতে রয়েছে 3টি উপাদান একসঙ্গে, যা পাখির ইমিউনিটি বাড়ায়, পেট ঠিক রাখে, গ্যাস দূর করে এবং পাখির শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করে দেয়, পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ব্রিডিং সিজনে পাখিকে চনমনে রাখে। আর নিম পাতার গুঁড়ো পাখিকে অনেকটা কৃমির ক্রোশও করিয়ে দেয়। কাঠকয়লা, যেটা অ্যান্টিটক্সিক, পাখির শরীরে ক্ষতিকারক উপাদানগুলোকে দূর করে পাখিকে সুস্থ রাখে। তাছাড়া চারকোল বা কাঠকয়লা ডিওয়ার্মিংয়ের কাজও করে। পাখি এটা খেলে পেটে কৃমি হতে বাধা দেয়। তাছাড়া গ্রিটে নিম পাতা দিলেও পেটে কৃমি মেরে ফেলে। নিম পাতা এবং কাঠকয়লা অনেকটা ডিওয়ার্মিংয়ের কাজও করে, যেটা একটু আগে বললাম। কাঠকয়লা কিন্তু দিতে হবে খুব অল্প পরিমাণে, বেশি দিলে কিন্তু পাখি ক্ষতি করবে, তাই পরিমাণ বুঝে দেবেন। প্রতি 1 কেজি গ্রিটের জন্যে 20 গ্রাম কাঠকয়লা যথেষ্ট। কাঠকয়লা কেনার সময় দোকান থেকে হালকা ধরনের কিনতে হবে, যেটি সবথেকে ওজনে হালকা সেটি একটি ভালো মানের কাঠকয়লা, সেটা বুঝে কিনবেন। প্রয়োজনের বেশি কাঠকয়লা ব্যবহার করলে পাখির শরীরে ভিটামিন কে, এ এবং B12 অভাব দেখা দেবে। তাই গ্রিটে মাসে একবার কাঠকয়লা দেবেন, পরিমাণে খুব অল্প। পাখির গ্রিটে যদি ছন্দক লবণ এবং বিট লবণ ইউজ করেন, সেক্ষেত্রে পাখির লবণের চাহিদা পূরণ হয় এবং পাখি দেখবেন অনেক সময় নিজের বাচ্চাদের পালক তুলে নেয় এবং পালকের গোড়ায় যে নুন থাকে সেটি খাওয়ার জন্যেই পাখি সেই কাজটা করে। সেই নুনের চাহিদাটা মেটাতে আপনি গ্রিটের মধ্যে যদি লবণ ইউজ করেন, ছন্দক লবণ এবং বিট লবণ, তাহলে পাখি কিন্তু এইগুলো আর এই অভ্যাসটা থাকবে না এবং পাখি সহজেই লবণের চাহিদা পেয়ে যাবে। তাই পাখির গ্রিটে অবশ্যই ছন্দক লবণ এবং বিট লবণ ব্যবহার করতে হবে। ছন্দক লবণ এবং বিট লবণের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলসও রয়েছে, যা প্রাকৃতিকভাবে পাখি পেয়ে যাবে। এছাড়া পাখির গ্রিটে হলুদ দিলেও খুব উপকার আছে। আপনারা জানেন হলুদ একটি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপকরণ, যা পাখির লিভার ঠিক রাখতে এবং রক্ত পরিষ্কার রাখতেও সাহায্য করে। হলুদ হজম শক্তি ভালো করে, পেটের ইনফেকশন কমাতেও সাহায্য করে, সঙ্গে পাখির পালকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে। এটি হলো সজনে পাতার গুঁড়ো। আপনারা জানেন সজনে পাতার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ক্যালসিয়াম এবং অন্যান্য নিউট্রিয়েন্টস পাওয়া যায়, যা অন্যান্য উপকরণ থেকে অনেক বেশি পাওয়া যায়। তাই পাখির গ্রিটে সজনে পাতার গুঁড়ো ব্যবহার করলে পাখির শরীরে সহজেই সেটা প্রবেশ করে এবং পাখির শরীর খুব ভালো থাকে। পাখির গ্রিটে আজওয়ানের গুঁড়ো ব্যবহার করলে কী উপকার পাওয়া যায়? এটি কিন্তু হজম শক্তি বাড়ায়, পাতলা পায়খানা হতে দেয় না, মানে পাখির পেট ঠিক রাখে, ফলে পাখির পেটটা সুস্থ থাকে। বিশেষ করে গরমে এর ভালো উপকার পাওয়া যায় এবং পাখির ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইমিউনিটি বাড়িয়ে দেয়। পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ফলে পাখির শরীরে সহজে রোগ আসে না। হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হলেও পাখির যে সর্দি কাশি হয়, শ্বাসকষ্ট হয়, এটি ব্যবহার করলে সেইটা কিন্তু সহজে হয় না। যদি আপনারা ডিমের খোসার গুঁড়ো জোগাড় করতে না পারেন, তাহলে ক্যাটেল ফিশ বোনের পরিমাণটা বাড়িয়ে দেবেন। অন্তত 500 গ্রাম 1 কেজি গ্রিটে প্রয়োজন হবে। আমি একটি ফাস্টফুডের দোকানে বলে রেখেছিলাম, যার জন্য সেখান থেকে আমি ডিমের খোসা পেয়েছি। আপনাদের আশেপাশে যদি এরকম দোকান বা হোটেল থেকে থাকে, আপনারা সেখানে বলে রাখলে খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। এই 10-12টি উপকরণ যা বললাম, সেগুলো একসাথে উপকরণগুলো একটি গামলার মধ্যে নিয়ে আপনি একসঙ্গে মিশিয়ে ভালো করে গ্রিটটি তৈরি করতে পারেন। দেখুন কি সুন্দর একটি ভালো মানের গ্রিট তৈরি হয়ে গেল, যার মধ্যে সমস্ত উপকরণই মেশানো আছে। পাখি এটা খেলে পাখির শরীরে অনেক রকম কাজ করবে। এক কথায় বলতে পারেন, আমরা যেসব ভিটামিন ওষুধগুলো দিই পাখিকে সুস্থ থাকার জন্যে, তার অনেকটাই এই গ্রিটে দেওয়া হয়ে গেছে, যার ফলে পাখি কিন্তু এর থেকে অনেকটা উপকার পাবে। গ্রিট তৈরি হওয়ার পরে এইভাবে আমার কলোনি সিস্টেমের ম্যাক্সিমামই পাখি থাকে, সেখানে এক একটি পাত্রে আমি গ্রিটগুলোকে ঢেলে প্রয়োজন মতো তাদের সামনে সার্ভ করে দিচ্ছি। পাখিকে গ্রিট দেওয়ার পরে এরপরে অবশিষ্ট যে গ্রিটগুলো বেঁচে থাকবে, সেগুলো একটি প্লাস্টিকের পাত্রে রেখে দিলে 3 মাস পর্যন্ত আপনারা তা ব্যবহার করতে পারবেন। ক্যাটেল ফিশ বোন বা ডিমের খোসা গ্রিটের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাই ক্যাটেল ফিশ বোন আপনি বেশি দিলেও কোনো ক্ষতি নেই, ডিমের গুঁড়ো খোসার গুঁড়ো বেশি দিলেও কোনো ক্ষতি নেই। ক্যাটেল ফিশ বোন বা সমুদ্রের ফেনা, যা প্রাকৃতিকভাবে ক্যালসিয়ামের সমৃদ্ধ একটি উপাদান, ব্রিডিংয়ের সময় এই গ্রিট খুব উপকারী হয়ে পড়ে। সেখানে ক্যালসিয়ামের সোর্স থাকলে পাখির বাচ্চাদের স্বাস্থ্যও খুব ভালো হয়। পাখি কাঁচা ডিম দেয় না,
এবং পাখি অনেক দিন পর্যন্ত সুস্থ থাকে। পাখির বাচ্চাদের অনেক সময় স্প্লে লেগের সমস্যা হয়, সেটাও কিন্তু অনেকটা দূর করে এই ক্যাটেল ফিশ বোন। তাই গ্রিটে অবশ্যই ক্যালসিয়াম হিসেবে ক্যাটেল ফিশ বোন এবং ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করতে হবে। অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে ডিমের খোসার গুঁড়ো, এবং সিদ্ধ করার সময় সেখানে অল্প পরিমাণে নুনও দিয়ে দেবেন। যে উপকরণগুলো দিয়ে আমি গ্রিট বানানোর কথা বললাম, শীতকাল আসলে অর্থাৎ ব্রিডিং সিজনের সময় সেখানে আপনি গোলমরিচের গুঁড়ো এবং মেথির গুঁড়ো ব্যবহার করবেন, তাহলে খুব উপকার পাবেন ব্রিডিংয়ের ক্ষেত্রে। গ্রিট আপনি 2-3টে উপকরণ দিয়েও বানাতে পারেন, আবার অনেক কিছু উপকরণ দিয়েও বানাতে পারেন, কিন্তু সিজন বুঝে সেগুলো ব্যবহার করতে হবে। এমনিতে গ্রিট হলো এমন একটি উপকরণ যেখানে অনেক কিছু একসঙ্গে মেশানো সম্ভব, তবে এর মধ্যে 2-3টি উপকরণ দিয়েও আপনি গ্রিট বানাতে পারেন। কিন্তু যদি আদর্শ বা ভালো মানের গ্রিট বানাতে চান তবে এভাবেই বানাতে হবে, এবং এতে অনেক উপকারও পাবে। আজকের ভিডিওটি আপনাদের জন্য একটু উপকার লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন, আমি গ্রিট দেওয়ার সঙ্গে সঙ্গেই এই জাভা পাখিটি এসে গ্রিটে বসেছে গ্রিট খাওয়ার জন্যে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।